2025-এর আলবিনি হলের ফলাফল ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট রিফাত আহমেদ শাকিল প্রথম। সহযোগিতা করেছেন আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিরাপত্তা শৃঙ্খলায় যারা ছিলেন তারা সকলের সহযোগিতায় আমাদের আজকের এই জাকসুর ফলাফল ঘোষণা হচ্ছে। আমার নওয়াব ফয়জুন্নেছা হলে রিটার্নিং কর্মকর্তা হিসেবে আমি আমার নওয়াব ফয়জুন্নেছা হলের হল সংসদের নির্বাচন ঘোষণা করছি। পদের নাম ভাইস প্রেসিডেন্ট বুবলি আহমেদ, মার্কেটিং বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। পদের নাম ভাইস প্রেসিডেন্ট বুবলি আহমেদ, মার্কেটিং বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। জেনারেল সেক্রেটারি সুমাইয়া খানম, ম্যানেজমেন্ট বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। পেয়েছি আমরা একটু তার সঙ্গে সরাসরি যোগ করার চেষ্টা করি। এর জন্য যে শুধু আসলে আমাদের কষ্ট হচ্ছে তা না, ভিতরে যারা নির্বাচন কমিশন আছে তাদের কষ্ট হচ্ছে, পোলিং এজেন্টদের কষ্ট হচ্ছে, সাংবাদিকদের কষ্ট হচ্ছে, সবারই আসলে অপেক্ষা। এবং আমরা আশাবাদী যে আজকে হচ্ছে গণনা শেষ হবে এবং দুপুর থেকে অথবা বিকালের মধ্যে, সর্বোচ্চ বিকালের মধ্যে ফলাফলটা বের হয়ে আসবে। আপনাকে কখনো এই আশা করেছিলেন যে এত দীর্ঘ সময় একটা নির্বাচনের পর ফলাফল ঘোষণা করতে হবে? না, এত দেরি হবে সেটা আসলে আমরা ভাবিনি। তবে একটা ছাত্র সংগঠনের কথা শুনে এই ওমার মেশিনটা তারা গ্রহণ করেনি। তারা মনে করেছে যে এটা হচ্ছে এই অন্য প্রতিষ্ঠান বা সামথিং এরকম। তো এই কারণে হচ্ছে তারা ম্যানুয়ালি বলে এবং শুধুমাত্র একটা সংগঠনের কথা শুনে নির্বাচন কমিশন সেটা মেনে নেয় এবং এর জন্য ভুক্তভোগী কিন্তু আমাদের সবাইকেই হতে হচ্ছে। 3 দিন ধরে এখানে অবস্থান করছে এবং গতকালকে রাতেও সম্পূর্ণ রাত আমি এখানে ছিলাম। ফজরের পর জাস্ট 3 ঘন্টার জন্য হলে গিয়েছিলাম। তার আগের দিনও রাতে আমরা এখানেই ছিলাম। তো আপনারা রুমে আসলেই দেখবেন যে আমরা এখানে খাওয়া দাওয়া করতেছি, এখানেই নামাজ পড়তেছি, এখানেই ঘুমাচ্ছি। আমাদের জন্য আসলে খুবই কষ্টকর হচ্ছে এই 3টা দিন। না, সংখ্যা আমরা কিছুটা করেছিলাম, যেহেতু ছাত্রদল, যদি নাম সরাসরি উল্লেখ করি, তারা ছাত্রদল এবং তার সাথে আরও কিছু ছাত্র সংগঠন হচ্ছে জাকসু বানচালের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছিল এবং কিছু শিক্ষকও এর সাথে জড়িত ছিল দেখছি। তো আমরা সবকিছু মিলে আমাদের প্রতীক্ষা এবং সব। কোনো প্রার্থী নেই। লিটারেরি সেক্রেটারি মোহাম্মদ শাম্মী আক্তার মিথিলা, ইংরেজি বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। মোহাম্মদ শাম্মী আক্তার মিথিলা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি রিডিং রুম, কোনো প্রার্থী নেই। সেক্রেটারি কমন রুম, কোনো প্রার্থী নেই। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন, কোনো প্রার্থী নেই। সেক্রেটারি হেলথ ইশাকুজ্জামান তানিয়া, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস তাহমিদা সানজিদা, আইআইটি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা, কোনো প্রার্থী নেই। অ্যাথলেটিক্স সেক্রেটারি আয়েশা ফারিয়া বিনতে মিজান, ইংরেজি বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি, কোনো প্রার্থী নেই। এক্সিকিউটিভ মেম্বার 3 জন, কোনো প্রার্থী নেই। এই নির্বাচন কাজে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি এই নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব রাশেদুল ইসলাম স্যার সহ এবং সংশ্লিষ্ট মেম্বার এবং প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান স্যার সহ রিটার্নিং কর্মকর্তা কিছু মিলেই আমাদের এখানে অবস্থান। ধন্যবাদ আপনাকে। ভোটার সংখ্যা মোট 11,843 জন। তার মধ্যে ছাত্রী সংখ্যা 5,728 জন, ছাত্র সংখ্যা 6,115 জন। প্যানেলের সংখ্যা ছিল 8টি। প্রার্থীর সংখ্যা কেন্দ্রীয় সংসদ 25টি পদে, বিপরীতে 179 জন প্রার্থী। হল সংসদের পদের সংখ্যা 15টি, হলের সংখ্যা 21টি।
বুথের সংখ্যা মোট 224টি। একাধিক প্যানেলের পক্ষ থেকে আসলে প্রশ্ন তোলা হয়েছে, তারপরেই কিন্তু আসলে হাতে গোনা যে সিদ্ধান্ত সেটি নেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখছেন যে এখানে কথা বলছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আরিফ। আমরা তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। সবগুলোতে যাতে আমাদের ফুল প্যানেলের যে প্রচারণাটা সেটা করেছি। তো আসলে প্রত্যেকটা শিক্ষার্থীর দোরগোড়ায় আমরা সরাসরি প্রার্থীরা সরাসরি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তো এই যে সততার দক্ষতার কারণে আসলে শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলা, সরাসরি যে মুআমালাত সেটা করার কারণেই আসলে শিক্ষার্থীরা আমাদেরকে ভালোভাবে গ্রহণ করছেন বলে মনে করছেন। কারণ তো আসলে আমরা সবাই জানি যে আসলে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন যখন হচ্ছে ভোট গণনার প্রসেস সম্পর্কে বলেছিলেন যে আসলে ভোট গণনাটা হচ্ছে ওএমআর মেশিনেই করা হবে, কিন্তু আসলে একটা দলের দাবির প্রেক্ষিতে হচ্ছে বিশ্ববিদ্যালয় যে নির্বাচন কমিশনে ওনারা আবার সিদ্ধান্ত নিলেন যে না, ম্যানুয়ালি কাউন্ট হবে। আসলে ম্যানুয়ালি কাউন্ট করার কারণেই মূলত আসলে এই সমস্যাটা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে আসলে আমরা যে জাকসুতে একজন প্রার্থীর 25টা করে ভোট দিতে হচ্ছে, তার পাশাপাশি যখন হচ্ছে হল সংসদের যে ভোট আছে সেখানে আবার 15টা ভোট, টোটাল একজন প্রার্থীর 40টা ভোট। আমরা টোটাল ভোট দিয়েছে প্রায় 8016 জন, সেই যাতে 40টা ভোট যদি হিসাব করে প্রায় 3 লক্ষের অধিক ভোট হয়ে যায়। আসলে এত অধিক সংখ্যক ভোট যখন ম্যানুয়ালি কাউন্ট করা হয় আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টা। আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা যারা আছেন অনেক কষ্ট করে আসলে ভোটগুলো কাউন্ট করছেন, রাত দিন একদম অনর্গল বিশ্রামহীনরা। জনাব মিরাজ আহমেদকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মিরাজ রহমান খান, আলবিরুনি হলের রিটার্নিং অফিসার। আপনাদের সামনে জাকসু হল সংসদ নির্বাচন রিফাত আহমেদ শাকিল ভাইস প্রেসিডেন্ট প্রথম হয়েছেন। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রাকিব। রিফাত আহমেদ শাকিল পেয়েছেন 106টি ভোট, মোহাম্মদ রাকিব পেয়েছেন 45টি ভোট। জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন মোহাম্মদ মুনতাসির বিল্লাহ খান অর্পণ, ভোট পেয়েছেন 82টি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ওয়াহিদুর রহমান, ভোট পেয়েছেন 68টি। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন সালমান হাসান খান সুর, ভোট পেয়েছেন 112টি। দ্বিতীয় হয়েছেন অপূর্ব রায় প্রিন্স, ভোট পেয়েছেন 39টি। লিটারারি সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাহাবি হোসেন। সেক্রেটারি রিডিং রুম প্রথম হয়েছেন সিয়াম আহমেদ, ভোট পেয়েছেন 108টি। দ্বিতীয় হয়েছেন সৈফুর রহমান, ভোট পেয়েছেন 41টি। সেক্রেটারি কমন রুম প্রথম হয়েছেন মোহাম্মদ ইয়াসির, ভোট পেয়েছেন 88টি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রুহুল আমিন, ভোট পেয়েছেন 58টি। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন প্রথম হয়েছেন সৈয়দ মানসুর আলী বাপ্পি, ভোট পেয়েছেন 75টি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ সোহাগ, ভোট পেয়েছেন 73টি। সেক্রেটারি হেলথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাবির মাহমুদ খান। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুস সাকিব। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা এখানে কোনো প্রার্থী পাওয়া যায়নি। অ্যাথলেটিক্স সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসান তৌফিক। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি এম জুম্মন শিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এক্সিকিউটিভ মেম্বার্স কোনো প্রার্থী নেই। ধন্যবাদ আপনাদের সকলকে। আসলে ভোটগুলো কাউন্ট করে যাচ্ছেন আর কি। তো এটা আসলে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাদেরও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমরা আসলে এখানে অপেক্ষাস্থান করছি যে ফলাফল পাওয়ার জন্য। আমরা প্রত্যাশা করি যে আসলে আমাদের প্যানেলের অধিকাংশই ভালো ফলাফল করতে পারবে বলে আমরা প্রত্যাশা করি। একটু জিজ্ঞাসা করি যে আপনি যদি আসলে ভিপি নির্বাচিত হন তাহলে সেক্ষেত্রে আপনার প্রথম পদক্ষেপ কি হবে এই ক্যাম্পাসে? আসলে দেখেন, আমরা তো অনেকগুলো ইশতেহার ঘোষণা করেছি। ইশতেহারের মধ্যে আমাদের বিস্তারিত সবগুলো বিষয় উল্লেখ আছে। আর এরপরেও যদি বলেন যে আসলে কীভাবে প্রথম কাজ যেটা হবে, সেটা আমরা শিক্ষার্থীদের সাথে সরাসরি আলোচনা করব। শিক্ষার্থীদের যে অনেকগুলো যে দাবি দেওয়া আছে সেগুলো অ্যানালাইসিস করে দেন হচ্ছে যে কাজটা সবচেয়ে আগে করা প্রয়োজন আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। আপনাকে যে প্রশ্ন, আপনি বলছিলেন যে আপনারা আশাবাদী যে আপনাদের প্যানেলের বেশিরভাগই ভালো ফলাফল করে আসলে বেরিয়ে আসবে। তো এই যে একটা দীর্ঘদিন আপনারা ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতি করতে পারেননি, তারপরে এসে মাত্র 1 বছর আগে আপনারা প্রকাশ্য রাজনীতিতে এসেছেন, 1 বছরের কম সময় আগে আপনারা রাজনীতিতে এসেছেন। তো আসলে সেই সময় থেকে মানে এই সময়টাতে এসে আপনাদের নির্বাচনী প্রচারণা এবং এসে একটা নির্বাচনে অংশ নেওয়া, আপনারা কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা? জি, আসলে দীর্ঘ 33 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আর দীর্ঘ 35 বছর আমরা হচ্ছে এই ক্যাম্পাসে কোনো প্রকাশ্যে কার্যক্রম করতে পারিনি। আর হচ্ছে শিক্ষার্থীরা আসলে এই বিষয়গুলো যখন আমরা প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছি, আসলে আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা স্টুডেন্টদের সাথে তুলে ধরছি। তার পাশাপাশি বর্তমান যে জেনারেশন আছে, অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্টুডেন্টরা আসলে স্বৈরাচার আমলে শিবিরের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে সেই বিষয়গুলো তারা ভালোভাবে লক্ষ্য করেছে। আসলে ট্যাগিং ফ্রেমিং করে আসলে শিবিরের উপর যে নির্যাতনগুলো করা হচ্ছে সেটা আসলে তারা বুঝতে পেরেছে। এবং তারা এও বুঝতে পেরেছে আসলে শিবিরের মধ্যে যে সততা আছে, তাদের মধ্যে যে দক্ষতা আছে, যে যোগ্যতাগুলো আছে সেটা তারা বুঝতে পেরেছে। তার পাশাপাশি আপনি যেটা বললেন যে আসলে 5 আগস্টের পরবর্তীতে আমরা যখন 29 অক্টোবর আমরা প্রকাশ্যে এই ক্যাম্পাসে কার্যক্রম করা শুরু করেছি, তারপর থেকে আমরা এই ক্যাম্পাসে অসংখ্য শিক্ষার্থী বান্ধব কাজ করে গেছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক্ষেত্রে খুবই কমিটেড যে আসলে শিক্ষার্থীদের কাজ করাই হলো আমাদের প্রধান কাজ আর কি। আমরা যখন থেকে আমরা প্রকাশ্য কার্যক্রম শুরু করছি তখন থেকে আমরা বিভিন্ন ধরনের শিক্ষার্থী বান্ধব কাজ করেছি। তার মধ্যে অন্তর্ভুক্ত আছে যে আমরা বড় করে হেলথ ক্যাম্পের আয়োজন করেছিলাম, আর্টস শিবির, নো শিবির নামে একটা প্রোগ্রামের আয়োজন করেছিলাম, জুলাই আহত যোদ্ধাদের নিয়ে ইফতারের আয়োজন করেছিলাম, জুলাই আহত যোদ্ধাদের সম্মাননা দিয়েছিলাম, আমরা ক্যাম্পাসে গণ ইফতারের আয়োজন করেছি, ক্যাম্পাসে বিভিন্ন হলগুলোতে আমরা পাম্পার বিতরণ করেছি, বিভিন্ন জায়গায় ডাস্টবিন বিতরণ সহ মেধাবী শিক্ষার্থীদের হচ্ছে আমরা শিক্ষাবৃত্তি প্রদান করেছি। এই ধরনের অসংখ্য প্রোগ্রাম আমরা করেছি। সেইটাই হচ্ছে আমরা স্টুডেন্টরা আসলে এই জায়গায় আমাদের উপর আস্থা রাখতে পেরেছে যে শিক্ষার্থী বান্ধব কাজ করার কারণে। আর আমরা হচ্ছে সবসময় শিক্ষার্থীদের জন্যই সারা বাংলাতে কাজ করে গেছি, এই বিষয়টাও আসলে সাধারণ শিক্ষার্থীরা লক্ষ্য করেছেন। এই জন্য আসলে সততার যে জায়গাগুলো আছে এই জন্য আসলে স্টুডেন্টরা আমাদের পক্ষ করেছেন আর কি, ভরসা রেখেছেন বলে মনে করি। আপনার কাছে লাস্ট প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের একজন সদস্য গতকালকে পদত্যাগ করেছেন। তো আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করছেন তার যে সমস্ত অভিযোগ সেগুলোর সঙ্গে আপনারা কি একমত? আপনারা কি ধরনের অব্যবস্থাপনা দেখছেন বা কোনো সমস্যা দেখছেন কিনা? আসলে আমরা তো এই বিষয় নিয়ে আলাদা করে সংবাদ সম্মেলন করেছিলাম গতকাল রাত 9:40 ওখানেই মূলত আমরা সবগুলো বিষয় বলেছি। তারপর আপনি যদি বলেছেন আসলে নির্বাচন কমিশনারের যিনি পদত্যাগ করেছেন, আমরা বলেছিলাম, আমরা ওই ব্যাপারে বলতেছি আসলে উনি একজন নির্বাচন কমিশনারের সদস্য। কোনো যদি অভিযোগ থাকতো উনি আগেভাগেই ওনার স্টেপ নেওয়া দরকার ছিল, কিন্তু নির্বাচনের দ্বিতীয় দিন এসে উনি পদত্যাগ করাটা আসলে একটু ঠিক হলো না আর কি। ওনার উচিত ছিল আসলে শেষ পর্যন্ত থেকে যাওয়া। এবং যদি কোনো অভিযোগ থাকতো, আমরা অনেকগুলো অভিযোগ জানিয়েছিলাম, কিছু অভিযোগ জানিয়েছিলাম যে মানে হচ্ছে হলে সাবেক শিক্ষার্থীর অবস্থান করছিল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পোলিং এজেন্ট রাখতে সমস্যা হচ্ছিল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের উপর মিথ্যা ইয়াগুলো করা হয়েছে। তো আসলে এগুলোর কারণে আসলে পদত্যাগের এখানে আসলে বিষয়টা ঠিক হয়নি। মনে করি যে আসলে হ্যাঁ একটু ছোটো বিচ্ছুতি হয়েছে, কিন্তু আসলে এখানে পদত্যাগ করার মতো বিষয় আসলে ঘটছে বলে আমার কাছে মনে হয় না আর কি। আমার মনে করি যে ওনার উচিত ছিল আসলে শেষ পর্যন্ত আসলে আমাদের সাথে থেকে আসলে নির্বাচনটা কমপ্লিট করে যাওয়া। কারণ হচ্ছে দীর্ঘ 33 বছর পর একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারাই এটার আয়োজন করেছেন আসলে তারা একজন হিরো হিসেবে গণিত হবেন। এবং যারা আমরা প্রার্থী হয়েছি এবং যেসব শিক্ষার্থীরা এখানে ভোট প্রদান করেছেন তারা একজন ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে আর কি, যে দীর্ঘ 33 বছর পর একটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। তো এই হলো বিষয় আর কি, যে আসলে স্যারের উচিত ছিল আমাদের সাথে শেষ হতে থাকবেন, এটা প্রত্যাশা করছিলাম আমরা। ধন্যবাদ আপনাকে।